Viewers, welcome again. Today I am going to discuss the Statue of Liberty. This text is from Unit 8, Lesson 3. তো চলো শুরু করি। The French sculptor Frederick Auguste Bartholdi was assigned দায়িত্বপ্রাপ্ত হলো বা দায়িত্ব দেওয়া হলো টু ডিজাইন নকশা করতে অ্যান্ড কমপ্লিট এ স্কাল্পচার একটি ভাস্কর্যের নকশা করতে এবং এটি সম্পূর্ণ করতে বা সমাপ্ত করতে উইদিন 1876 সালের মধ্যে, সো দ্যাট যাতে ইট কুড বি এ গিফট এটি একটি উপহার হতে পারত ফর দি আমেরিকানদের জন্য অন দি অকেশন অফ celebrating the 100 years of the American Declaration of Independence, আমেরিকার স্বাধীনতা ঘোষণার 100 বছর উদযাপন উপলক্ষে। তাহলে এই পুরো বাংলাটি এমন যে ফরাসি ভাস্কর ফ্রেডারিক অগাস্ট বার্থোল্ডিকে 1876 সালের মধ্যে একটি ভাস্কর্যের নকশা প্রণয়ন ও সমাপ্ত করার দায়িত্ব দেওয়া হয়, যাতে করে আমেরিকার স্বাধীনতা ঘোষণার শতবার্ষিকী উদযাপন উপলক্ষে এটি একটি উপহার হতে পারে। The statue was a joint venture between the USA and France. মূর্তিটি যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের যৌথ উদ্যোগ ছিল। The statue was a joint venture, একটি যৌথ উদ্যোগ, বিটুইন দি ইউএসএ অ্যান্ড ফ্রান্স, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের। দি ফ্রেঞ্চ পিপল উড বিল্ড দ্য স্ট্যাচু অ্যান্ড অ্যাসেম্বল ইট ইন দি স্টেটস অ্যান্ড দি পিপল অব দি ইউএসএ ওয়ার টু বিল্ড দি পেডেস্টাল ফর দি স্ট্যাচু। ফরাসি জনগণ মূর্তিটি তৈরি করেছিল ও যুক্তরাষ্ট্রে সংযোজন করেছিল এবং যুক্তরাষ্ট্রের জনগণ স্তম্ভের জন্য বেদি তৈরি করেছিল। দি ফ্রেঞ্চ পিপল উড বিল্ড দ্য স্ট্যাচু অ্যান্ড অ্যাসেম্বল ইট ইন দি স্টেটস, অর্থাৎ ইউনাইটেড স্টেটস, অর্থাৎ ফরাসি জনগণ এই মূর্তিটি তৈরি করেছিল এবং ইউএসএতে এটির সংযোজন করেছিল। অ্যান্ড দি পিপল অব দি ইউএসএ, এবং ইউএসএর জনগণ ওয়ার টু বিল্ড দি পেডেস্টাল ফর দি স্ট্যাচু, ইউএসএর জনগণ স্তম্ভের জন্য বেদি তৈরি করেছিল। এখানে দি পেডেস্টাল অর্থাৎ বেদি। রেইজিং মানি ফর দি পেডেস্টাল ওয়াজ কমপ্লিটেড ইন অগাস্ট 1885, 1885 সালের আগস্টে ভিত্তির জন্য অর্থ ওঠানো শেষ হয়েছিল। রেইজিং মানি ফর দি পেডেস্টাল, পেডেস্টালের জন্য অর্থাৎ ভিত্তির জন্য টাকা ওঠানো ওয়াজ কমপ্লিটেড শেষ হয়েছিল ইন অগাস্ট 1885, 1885 সালে। দি কনস্ট্রাকশন অফ দি পেডেস্টাল ওয়াজ ফিনিশড ইন এপ্রিল 1886, 1886 সালের এপ্রিল মাসে স্তম্ভের বেদি নির্মাণ সমাপ্ত হয়। দি কনস্ট্রাকশন অফ দি পেডেস্টাল অর্থাৎ বেদি নির্মাণ, কনস্ট্রাকশন অর্থাৎ নির্মাণ, অফ দি পেডেস্টাল ওয়াজ ফিনিশড শেষ হয় ইন এপ্রিল 1886, 1886 সালে। ইন দি মিন টাইম ফ্রান্স কমপ্লিটেড দি স্ট্যাচু ইন জুলাই 1884, ইতোমধ্যে ফ্রান্স 1884 সালের জুলাই মাসে মূর্তিটি নির্মাণ সমাপ্ত করেছিল। ইন দি মিন টাইম অর্থাৎ ইতোমধ্যেই, ফ্রান্স সম্পূর্ণ করেছিল দি স্ট্যাচু ইন জুলাই 1884, অর্থাৎ মূর্তিটি নির্মাণ সম্পূর্ণ করেছিল 1884 সালে। দে সেন্ট ইট টু নিউ ইয়র্ক অন বোর্ড দি ফ্রেঞ্চ ওয়ারশিপ আইজার ইন 1885, 1885 সালে তারা ফরাসি যুদ্ধ জাহাজ ইজরিতে করে এটি নিউ ইয়র্কে পাঠায়।
দে অর্থাৎ দি ফ্রেঞ্চ পিপল অর দি ফ্রেঞ্চ গভর্নমেন্ট দি ফ্রান্স সেন্ট ইট পাঠায় ইট এটাকে দ্যাট মিন্স দি স্ট্যাচু টু নিউ ইয়র্কে পাঠায় অন বোর্ড দি ফ্রেঞ্চ ওয়ারশিপ ইজরি ফরাসি যুদ্ধজাহাজ ইজরিতে করে ইন 1885 সালে। হোয়াইল ট্রান্সপোর্টিং দি স্ট্যাচু ইট ওয়াজ স্প্লিট আপ টু 350 ইন্ডিভিজুয়াল পিসেস অ্যান্ড প্যাকড ইন 214 ক্রেটস। মূর্তিটি স্থানান্তরের সময় 350টি পৃথক টুকরো করা হয়েছিল এবং 214টি ঝুড়িতে রাখা হয়েছিল। হোয়াইল ট্রান্সপোর্টিং দি স্ট্যাচু অর্থাৎ মূর্তিটি ট্রান্সপোর্ট করার সময়ে ইট ওয়াজ স্প্লিট ইনটু 350 ইন্ডিভিজুয়াল পিসেস এটি 350টি পৃথক খণ্ডে বিভক্ত ছিল বা বিভক্ত করা হয়েছিল। ইট ওয়াজ স্প্লিট আপ এটি বিভক্ত করা হয়েছিল 350টি টুকরায় ইন্ডিভিজুয়াল পিসেস পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন খণ্ডে অ্যান্ড প্যাকড ইন 214 ক্রেটস এবং 214টি ঝুড়িতে এটি প্যাক করা হয়েছিল বা রাখা হয়েছিল। ইট টুক 4 months টু পুট দি স্ট্যাচু টুগেদার অ্যান্ড প্লেস ইট অন দি পেডেস্টাল মূর্তিটিকে একত্র করতে এবং ভিত্তির ওপর স্থাপন করতে 4 মাস সময় লেগেছিল। ইট টুক 4 months সময় লেগেছিল 4 মাস টু পুট দি স্ট্যাচু টুগেদার অর্থাৎ মূর্তিটিকে একত্র করতে অ্যান্ড প্লেস ইট অন দি পেডেস্টাল এবং এটিকে পেডেস্টাল বা বেদির উপর স্থাপন করতে। Thousands of people saw the unveiling ceremony of the Statue of Liberty on October 28, 1886 হাজার হাজার লোক 1886 সালের 28 অক্টোবর স্ট্যাচু অফ লিবার্টি উন্মুক্ত করার অনুষ্ঠানটি দেখেছিল। থাউজেন্ডস অফ পিপল বাক্যের সাবজেক্ট হাজার হাজার মানুষ স দেখেছিল দি আনভেইলিং সিরিমনি অর্থাৎ উন্মুক্ত করার অনুষ্ঠান আনভেইলিং সিরিমনি অফ দ্য স্ট্যাচু অফ লিবার্টির অন অক্টোবর 28, 1886 1886 সালের 28 অক্টোবর মাসের নামের পূর্বে প্রিপজিশন অন বসেছে। ইট ওয়াজ সেন্টেনিয়াল গিফট 10 years লেট এটি 10 বছর দেরিতে দেওয়া শতবর্ষ পূর্তির উপহার ছিল। ইট ওয়াজ সেন্টেনিয়াল গিফট অর্থাৎ শতবর্ষ পূর্তির উপহার সেন্টেনিয়াল অর্থাৎ শতবর্ষ পূর্তির একটি উপহার 10 years লেট অর্থাৎ 10 বছর। ফ্রিডম দ্যাট দি স্ট্যাচু স্ট্যান্ডস ফর ইজ নট স্টেশনারি মূর্তিটি প্রগতিশীল স্বাধীনতার প্রতীক। ইজ নট স্টেশনারি অর্থাৎ স্থির নয় বা থমকে আছে কখনো মুভ করবে না এমন নয় এটি হবে প্রগতিশীল। তাহলে মূর্তিটি হচ্ছে প্রগতিশীল স্বাধীনতার প্রতীক। দি ব্রোকেন চেইন wrapped around her feet protruding from the bottom of her robe symbolizes her free forward movement, enlightening the world with her torch, free from oppression and slavery. মূর্তিটির ঢিলে ঢালা পোশাকের প্রসারিত নিচের অংশে পায়ের চারপাশে মোড়ানো ভাঙা শিকলটি স্বাধীনভাবে সামনে এগিয়ে যাওয়ার প্রতীক। তার মশাল দ্বারা বিশ্বকে আলোকিত করা জুলুম ও দাসত্ব থেকে মুক্ত করার প্রতীক। তাহলে দি ব্রোকেন চেইন অর্থাৎ ভাঙা শিকল wrapped around her feet তার পায়ের চারপাশে মোড়ানো অর্থাৎ ভাঙা শিকল যেটি কিনা তার পায়ের চারপাশে মোড়ানো
protruding from the bottom of her robe. মূর্তিটির ঢিলেঢালা পোশাকের প্রসারিত নিচের যে অংশটা symbolizes her free forward movement, তার যে স্বাধীন এবং স্বাধীনভাবে সামনে এগিয়ে যাওয়ার যে একটা প্রতীক সেটিকে তুলে ধরে। এনলাইটেনিং দি ওয়ার্ল্ড উইথ হার টর্চ, পৃথিবীকে তার টর্চ দ্বারা আলোকিত করার মাধ্যমে, ফ্রি ফ্রম অপারেশন অ্যান্ড স্লেভারি, এবং সেই পৃথিবীটা হবে জুলুম ও দাসত্ব থেকে মুক্ত। স্ট্যাচুস অরিজিনাল টর্চ ওয়াজ দি ফার্স্ট পার্ট কনস্ট্রাক্টেড ইন 1876। মূর্তিটির মূল মশালটি ছিল 1876 সালে নির্মিত প্রথম অংশ। দি স্ট্যাচুস অরিজিনাল টর্চ অর্থাৎ মূল মশালটি, ওয়াজ দি ফার্স্ট পার্ট ছিল প্রথম অংশ, কনস্ট্রাক্টেড ইন 1876 সালে নির্মিত। ইট ওয়াজ রিপ্লেসড বাই এ নিউ কপার টর্চ কভার্ড ইন 24K গোল্ড লিফ ইন 1984। 1984 সালে 24 ক্যারেট সোনার পাত দিয়ে মোড়ানো একটি নতুন তামার মশালের দ্বারা এটি প্রতিস্থাপন করা হয়। ইট ওয়াজ রিপ্লেসড, এটি রিপ্লেসড হয় বা প্রতিস্থাপিত হয়। এটি বলতে দি অরিজিনাল টর্চ, এটিকে প্রতিস্থাপন করা হয় বা এটিকে চেঞ্জ করা হয় বাই এ নিউ কপার টর্চ, একটি নতুন তামার টর্চ দ্বারা। আর এই নতুন তামার টর্চটি হচ্ছে কভার্ড ইন 24 ক্যারেট গোল্ড লিফ, এবং এটি 24 ক্যারেটের সোনার পাত দ্বারা মোড়ানো, এবং এই কাজটি করা হয় 1984 সালে। অর্থাৎ অরিজিনাল টর্চটিকে চেঞ্জ করে 24 ক্যারেট গোল্ড লিফ অর্থাৎ 24 ক্যারেট সোনার পাত দিয়ে মোড়ানো একটি তামার টর্চ এখানে ব্যবহার করা হয়। The torch is lighted by floodlight at night. মশালটি রাত্রে ফ্লাড লাইটের মাধ্যমে আলোকিত করা হয়। দ্য টর্চ ইজ লাইটেড, এই টর্চটি লাইটেড হয় বা আলোকিত হয় বাই ফ্লাড লাইটের দ্বারা অ্যাট নাইট, ফ্লাড লাইটের মাধ্যমে রাতের বেলা। The original torch is currently located in the lobby of the monument. আসল মশালটি বর্তমানে সৌধের লবিতে রাখা আছে। দি অরিজিনাল টর্চ, আসল যে টর্চটি যেটি 1876 সালে নির্মিত হয়েছিল, ইজ কারেন্টলি লোকেটেড, বর্তমানে রাখা আছে, ইন দি লবি অফ দি মনুমেন্ট, এই মনুমেন্টের বা স্মৃতিস্তম্ভের লবিতে রাখা আছে। অ্যাক্সেস টু দি টর্চ হ্যাজ বিন ক্লোজড সিন্স 1916। 1916 সাল থেকে মশালে প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে। অ্যাক্সেস অর্থাৎ প্রবেশাধিকার, টু দি টর্চ এই মশালের কাছে, হ্যাজ বিন ক্লোজড বন্ধ রয়েছে, সিন্স 1916। ফ্রম অক্টোবর 28, 2011 on her 125th anniversary, the Statue of Liberty was named Liberty Enlightening the World Wide Web. 2011 সালের 28 অক্টোবর হতে ভাস্কর্যটির 125তম বার্ষিকীতে স্ট্যাচু অব লিবার্টির নামকরণ করা হয়েছে লিবার্টি এনলাইটেনিং দি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ফ্রম অক্টোবর 20, 2011 অন হার 125th অ্যানিভার্সারি, অর্থাৎ দি স্ট্যাচু অফ লিবার্টির 125তম বার্ষিকীতে। ওয়াজ নেমড লিবার্টি এনলাইটেনিং দি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, অর্থাৎ এটির নাম পরিবর্তিত হয়ে যায়, আর নামটি হচ্ছে লিবার্টি এনলাইটেনিং দি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব।
The credit goes to a series of new webcams placed around her torso. এ কৃতিত্বটি হল মশালের চারপাশে সংযোজিত এক সারি নতুন ওয়েব ক্যামেরার। দি ক্রেডিট গোস, কৃতিত্ব, গোস টু এ সিরিজ অফ নিউ ওয়েবক্যাম, মানে কিছু সংখ্যক যে নতুন ক্যামেরা সংযোজিত হয়েছে এই কৃতিত্বটি হলো সেগুলোর। প্লেসড অ্যারাউন্ড হার টর্চ, যেগুলো তার যে মশালের চারপাশে সংযোজিত। Several amazing views will be just a click of a mouse away. মাউসে ক্লিক করা মাত্রই বিভিন্ন চমকপ্রদ দৃশ্যাবলী দেখা যাবে। সেভারেল অ্যামাজিং ভিউস, বিভিন্ন চমকপ্রদ দৃশ্যাবলী। উইল বি জাস্ট এ ক্লিক অফ এ মাউস অ্যাওয়ে, অর্থাৎ মাউসে ক্লিক করা মাত্রই। অন ক্লিয়ার ডেজ 3 cameras provide unobstructed scenes and views. পরিষ্কার দিনগুলোতে 3টি ক্যামেরা বিরামহীনভাবে বিভিন্ন দৃশ্যপট সরবরাহ করে। অন ক্লিয়ার ডেজ, অর্থাৎ পরিষ্কার দিনগুলোতে 3টি ক্যামেরা প্রোভাইড আনঅবস্ট্রাক্টেড সিনস অ্যান্ড ভিউজ। আনঅবস্ট্রাক্টেড অর্থাৎ হচ্ছে বিরামহীন বিভিন্ন দৃশ্যপট সরবরাহ করে এই 3টি ক্যামেরা। 2 cameras provide an ultra wide angle interactive view of the famous golden torch. 2টি ক্যামেরা বিখ্যাত স্বর্ণের মশালটির অতি প্রশস্ত পারস্পরিক কৌণিক ছবি সরবরাহ করে। কৌণিক ছবি অর্থাৎ an ultra wide angle interactive view. ultra wide angle interactive view অর্থাৎ অতি প্রশস্ত পারস্পরিক কৌণিক ছবি অফ দি ফেমাস গোল্ডেন টর্চ, এই বিখ্যাত স্বর্ণের মশালটির। এই কাজটি করে 2 cameras. The remaining camera looks downwards towards the crown of the Statue of Liberty. Her face, the tablet she is holding from your computer or smartphone. অবশিষ্ট ক্যামেরাটি দিয়ে তোমার কম্পিউটার ও স্মার্টফোন থেকে নিজের দিকে স্ট্যাচু অফ লিবার্টির মুকুট, তার চেহারা, তার হাতে ধরা পুস্তকের ফলকটি তুমি দেখতে পাবে। দি রিমেইনিং ক্যামেরা, অন্য যে আরেকটি ক্যামেরা রয়েছে সেইটি, লুকস ডাউনওয়ার্ডস টুয়ার্ডস দি ক্রাউন অফ দি স্ট্যাচু অফ লিবার্টি, স্ট্যাচু অফ লিবার্টির দিকে মুখ করানো, তা এবং তার চেহারা। হার ফেস, দি ট্যাবলেট শি ইজ হোল্ডিং ফ্রম ইয়োর কম্পিউটার or smartphone. So a person can have access to the webcam's live feed of the Statue of Liberty from anywhere in the world. সুতরাং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ব্যক্তি ওয়েব ক্যামেরায় প্রবেশ করে স্ট্যাচু অফ লিবার্টি সরাসরি চিত্র দেখতে পারবে। সুতরাং এ পারসন, একজন ব্যক্তি, ক্যান হ্যাভ অ্যাক্সেস, প্রবেশাধিকার পেতে পারে, টু দি ওয়েবক্যামস লাইভ ফিড, ওয়েবক্যামের যে সরাসরি চিত্র সেখানে, অফ দি স্ট্যাচু অফ লিবার্টির ফ্রম এনিহোয়ার ইন দি ওয়ার্ল্ড, পৃথিবীর যে কোনো স্থান হতে।